সেই ফ্লেভারটা যে একটা ভালো একটা এনভায়রনমেন্ট কাজ করবে, সবাই সবার ভোটিং করবে, কেমন যেন মনে হচ্ছে যে একটা চাপিয়ে দেওয়ার কিছু চেষ্টা করা হচ্ছে। এ কারণে আমরা বলছি, আমরা যারা দায়িত্বে, আমরা তো সব টিচারই কোনো না কোনো দায়িত্বে আছি, আমরা আসলে নিজেদেরকে একটু মানে ভালো লাগছে না, আসলে মন থেকেই খারাপ লাগতেছে। 28 বছর পরে যে ইলেকশন, সেই ইলেকশনের মধ্যে একটা আনন্দ থাকবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য আজকে আমরা আপনাদের এখানে বসা, আপনাদের সাথে কথা বলার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্যের সাথে আমরা কথা বলেছি, আমাদের কনসার্নগুলো তাকে অবহিত করেছি এবং তাকে আমরা বলার চেষ্টা করেছি, স্যার আপনাকে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশন যে কথাগুলো বলেছিল অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে ব্যত্যয় ঘটেছে। আপনাদের যে 3টা কন্ডিশন ভার্বালি বলেছিল এবং সেটা স্পেল আউট করেছিল আমাদের প্রো ভাইস চ্যান্সেলর অ্যাজ এ ভাইস চ্যান্সেলর ইনচার্জ হিসাবে, সেগুলো ভিডিও আছে আপনাদের, সেগুলো কিন্তু আসলে কেমন যেন মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা মানে ঝামেলা হয়ে গেছে। আমরা এই জন্য ওনাকে অনুরোধ করেছি, আপনি সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে এবং এটা সুন্দর একটা ব্যবস্থা নেবেন, সেটা ইলেকশন কিভাবে করলে সব ছাত্ররা খুশি হয়, শিক্ষক কর্মকর্তা কর্মচারী যাতে ইনটেক করতে পারে, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এই ইলেকশনে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে তাদেরকে আমরা বলেছি। আরেকটা জিনিস আমরা একটু বলি, দেখেন কিছু কিছু জিনিস আসলে আমরা বাংলাদেশ এতদিন পরে 5ই আগস্টের পরে যে অবস্থা, আমরা কখনো মব কালচার চাই না। মব কালচারটাকে আমাদের শাহজালাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আশা করি তারা এগুলা নিয়ে মানুষ অনেক মন খারাপ করে, মানুষ আহত হয়, যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু খুশি না। আমরা চাই নিয়মতান্ত্রিক উপায়ে, এবং মাননীয় ভাইস চ্যান্সেলর এই ব্যাপারে এই নির্বাচন নিয়ে উনি ওনার সুচিন্তিত মতামত, এবং আমাদের স্যার বলেছেন যে আমরা আসলে আমাদের জায়গা থেকে যেহেতু এটা একটা কনফ্লিক্ট ডেভেলপ করেছে, ফর্মড হয়েছে, এই জায়গাতে আমরা মনে করছি আমাদের এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। আমরা এখানে এই নির্বাচন কমিশনের, আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে 700 জনের নির্বাচন কমিশন হয়েছে, সেখানে আমাদের পার্টিসিপেশন যে যে জায়গায় থাকবে সেখানে আমরা থাকবো না বলে স্যারকে আমরা মৌখিকভাবে জানিয়েছি।